মেবি এখানে নেই। তোমরা যখন ফোনটা যদি তোমরা এভাবে হেলান করে রাখো, মানে লম্বালম্বি ভাবে রাখো নিচে, তাহলে তোমাদের পুরো স্ক্রিনটা ভরে যাবে আমি যেটা পড়াবো তোমাদেরকে। স্ক্রিন শেয়ার দিলাম তো। আচ্ছা, তোমরা কি এটা পুরোটা দেখতে পারতেছো? সবাই কথা বলবা, হ্যাঁ? পুরো স্ক্রিনটা তোমরা দেখতে পারতেছো? হ্যাঁ ভাই, দেখা যাইতেছে। জি ওকে। স্যার। ওকে তো জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে তো তোমরা যারা গত ক্লাসটা মিস করছো, আমি আর একটু রিভিশন দিয়ে তারপরে এই যে একটা গল্প আছে, এই গল্পটা কিভাবে ইংলিশে করতে হবে, বা তোমার মনের মধ্যে যদি এরকম বাংলা বাংলা আসে, তখন তুমি কিভাবে এটাকে ইংলিশে করবে, ওইটা আমরা আজকে প্র্যাকটিস করব। সময় নিয়ে ক্লাস করবো, হয়তো 1 ঘন্টা 10-15 মিনিট লাগতে পারে। যতক্ষণ সময় লাগে আমরা ট্রাই করবো এটার উপর। তো আমরা প্রথমত চলে যাই পূর্বের যে ক্লাসটা ছিল, পূর্বের ক্লাসটাতে আমরা একটু চলে যাই। গত ক্লাস আমরা যেটা পড়ছিলাম এটা আমরা দেখে আসি, তারপর আমরা এখানে আসতেছি। ওকে, এখানে কিন্তু আমার একজন পুরাতন স্টুডেন্ট আছে, যারা গত রমজানে অনেক ভালো পরিশ্রম করছে। তাই জন্য আমার একটু আগ্রহ কাজ করে ওদের জন্য কিছু করা। তো গত ক্লাসে কিন্তু আমরা এটা পড়েছিলাম যে একটা কিভাবে লম্বা বাক্য আমরা খন্ড খন্ড আকারে ভাগ করব। তো প্রথমত যখন আমরা একটা বাংলা বাক্য থেকে ইংরেজি করব, তখন আমাদের ট্রাই করতে হবে ইংলিশে কোন ওয়ার্ডটা আগে বসে। ইংলিশে কোন ওয়ার্ডটা আগে বসে? শান্ত বলো তো, ইংলিশে কোন ওয়ার্ডটা আগে বসে? যে ভাই, এটা তো এই সাবজেক্ট। সাবজেক্ট প্রথমত বসবে, তারপর কে বসবে? তারপর বসবে তারপরে ভাই ভার্ব বসবে। তারপর ভার্ব বসবে, তারপর কে বসবে? এই মানে ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক। হ্যাঁ, বলতে থাকো, মানে তুমি এক অবজেক্ট সিরিয়ালে বসবে বলতে আর থাকো। কি। হ্যাঁ, তুমি সবগুলো বলো এক সিরিয়ালে। অবজেক্ট বসবে, ব্যক্তিবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট, তারপরে তারপরে আরো আছে আর কি, এগুলো মনে নেই। না না, মনে নাই, এগুলো বললে তো ক্লাসে আসলে এভাবে তো হবে না। হ্যাঁ, মানে তো ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে আরো এইভাবে আছে এইভাবে তো এগুলো ক্লাস করলে হবে না। দেখতে হবে। এইভাবে 10 বছর ক্লাস করে আসছো, এখন থেকে এইভাবে ক্লাস মনে নাই এইভাবে ক্লাস করলে তো চলবে না। কালকে তো আমি মুখস্থ করিয়ে দিলাম, কি হ্যাঁ হ্যাঁ। একটু পড়া, একটু পরে মনে থাকবে না কেন? নেক্সট ক্লাস থেকে তারপরে এরকম হবে? ব্যক্তিবাচক অবজেক্ট। নেক্সট ক্লাস থেকে এরকম হবে? না মনে নাই, এই কথা বললে তো না হবে না। না ভাই। ঠিক আছে, আমি আরেকবার দেখাচ্ছি আজকে। ওকে, তো দেখো আমরা প্রথমত যেটা গত ক্লাসে বোঝানো ট্রাই করছিলাম, এখানে আছে যে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ জয়ের জন্য প্রতিদিন সকালে স্বতঃস্ফূর্তভাবে চন্দ্রিকা হাথুরুসিংহের সিংহের সাথে অস্ট্রেলিয়া স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন করে। এই বাক্যটা দেখো, আমরা যদি একটু খেয়াল করি, যে এই বাক্যটার প্রত্যেকটা ওয়ার্ড বাংলাদেশ ক্রিকেট দল, তুমি অবশ্যই এটার ইংরেজি জানো, বাংলাদেশ ক্রিকেট টিম। বিশ্বকাপ জয়, বিশ্বকাপ তো ওয়ার্ল্ড কাপ, জয় মানে কি উইন। তারপর প্রতিদিন সকালে এভরি মর্নিং, স্বতঃস্ফূর্ত ভাবে, হয়তো তোমরা এই ওয়ার্ডটা না জানতে পারো, এই একটা ওয়ার্ড না জানতে পারো। চন্দ্রিকা হাথুরুসিংহ সিং একজন স্পোর্ট। মানুষের নাম। অস্ট্রেলিয়া একটা দেশের নাম। স্টেডিয়াম তো স্টেডিয়ামেই। তারপর কি ক্রিকেট তো ক্রিকেটেই। অনুশীলনে ইংলিশটা কি প্র্যাকটিস করা। তা তোমরা সর্বোচ্চ, যে প্র্যাকটিস। নাও পারে সে সর্বোচ্চ করে 2টা ওয়ার্ড পারবে না, কিন্তু সব ওয়ার্ড তুমি জানো, তবুও কিন্তু তুমি কি করতে পারবে না, এটা ইংলিশে কিভাবে লিখতে হয় তুমি এটা জানো না। তো এটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করলাম যে কিভাবে আমরা সাজাবো, ইংলিশে আমরা কোন ওয়ার্ডটা আগে আনবো। এই যে এখানে যে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ জয়ের জন্য যেভাবে আছে, আমরা ইংলিশে এভাবে লিখবো না, ইংলিশে এইভাবে লিখা যাবে না। ইংলিশে কিভাবে লিখতে হবে ওইটা আমরা গত ক্লাসে আলোচনা করলাম, আজকে আবার রেকর্ড হচ্ছে না। আচ্ছা, এই রেকর্ড গুলা যদি তোমাদের মধ্যে এরকম কেউ থাকো যে আমি রেকর্ড ক্লাস পরে দেখে নিব, এইগুলা দিয়ে আসলে চলবে না, রেকর্ড ক্লাসে কিছু হয় না। নর্মালি তোমাদেরকে আমি রেকর্ড ক্লাস দিব না ওইভাবে। তো প্রথমত আমরা কি করব, প্রথমত এখানে যেহেতু একজন কথা বলতে পারতেছে না, তার একটু কম্পিউটারের সমস্যার কারণে তুমি একটু মেসেজ করতে পারো, ইনশাল্লাহ আমি দেখবো। তো প্রথমত আমরা কি করব, আমরা একটা সিকোয়েন্স তৈরি করব। সর্বপ্রথম আমরা সাবজেক্ট বসাবো, ইংলিশে লেখার সময় সর্বপ্রথম কি বসাবো? সাবজেক্ট। এই সাবজেক্টটাকে আমরা কিভাবে সাবজেক্ট। চিনবো?
এই সাবজেক্টটাকে আমি আজকে রিভিশন দিচ্ছি। এই সাবজেক্টটাকে আমরা চিনবো কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে। ক্রিয়াটাকে যদি আমরা কে বা কাকে দ্বারা প্রশ্ন করি, উত্তরে যা আসবে ওইটাই হবে আমাদের কি সাবজেক্ট। তো তারপর দ্বিতীয় হচ্ছে ক্রিয়া। সাবজেক্ট। ইংলিশে ক্রিয়া কি? কোনো কাজ করা বা হওয়াকে ক্রিয়া বলে। ক্রিয়ার কোনো নির্দিষ্ট ধরন বা আকার আকৃতি নাই। যে শব্দের কোনো নির্দিষ্ট ধরন আকার আকৃতি নাই, ওইটাই হচ্ছে নর্মালি একটা ক্রিয়া। তারপর আমরা ইংলিশ কি বসাবো? 2 নম্বরে ক্রিয়া বসাবো। 3 নম্বরে আমাদের কাজ কি? আমরা দেখবো যে বাক্যের মধ্যে অবজেক্ট আছে কি নাই। অবজেক্ট আছে কি নাই এটা আমরা কিভাবে প্রশ্ন করব? প্রথমে আমরা কাকে দ্বারা প্রশ্ন করব, কাকে দ্বারা প্রশ্ন করব। কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। এটা হচ্ছে 3 নাম্বার সিরিয়াল। 4 নাম্বার সিরিয়ালটা কি? কি দ্বারা প্রশ্ন করব। কি দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তা হচ্ছে কি বস্তুবাচক অবজেক্ট। তাহলে এটা আমরা কি পড়তেছি? আমরা পড়তেছি ইংলিশে একটা বাক্য লেখা সিরিয়াল, কোনটা আগে বসবে, কোনটা পরে বসবে, কোনটা পরে বসবে। এই গেল আমাদের 4টা গেল। তারপর আমরা এখানে দেখো কুতা হতে আমরা মনে মনে ভার্বটাকে একটা প্রশ্ন করব। কুতাই হতে যদি উত্তরে পাওয়া যায় তাহলে এটা আমরা 5 নাম্বার সিরিয়ালে লিখবো। কুতা হতে কোন দিকে। তারপর আমরা প্রশ্ন করবো ভার্বটাকে কোন দিকে, যদি উত্তরে পাওয়া যায় তাহলে এটা আমরা 6 নম্বরে লিখবো। তারপর আমরা প্রশ্ন করবো ভার্বটাকে কিভাবে, যদি উত্তরে কোনো কিছু পাওয়া যায় তাহলে এটা আমরা 7 নম্বরে লিখবো। তারপর আমরা প্রশ্ন করবো ভার্বটাকে কার সাথে, উত্তরে কোনো কিছু পাওয়া গেলে এটা আমরা 8 নম্বরে লিখবো। সেম একইভাবে ভার্বকে প্রশ্ন 8 করবো নম্বরে। কোথায়, এটা লিখবো আমরা 9 নম্বরে। তারপর সেম একইভাবে প্রশ্ন করবো কখন, এটা লিখবো আমরা 10 নম্বরে। তারপর হচ্ছে কেন, কোন কারণে এই কাজটা ঘটতেছে, যদি আমরা এরকম কোনো প্রশ্ন উত্তর পাই তাহলে এটা এটা লিখবো আমরা সবার লাস্টে লিখবো। মানে কখন, ভার্বের কাজটা কখন ঘটছে উত্তরটা আমরা 10 নম্বরে বসাবো। এই হচ্ছে একটা সিরিয়াল। এই সিরিয়ালটা আমি গত ক্লাসে মুখস্থ করিয়েছিলাম বা তোমরা ভুলে গেছো। এটা হচ্ছে কখন মানে ইংরেজি বাক্যতে লিখবো কোন কোন বিষয়গুলা আগে বসবে, কোন কোনগুলা পরে বসবে। এখানে যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সের গুলো আগের গুলো আগে বসবে, পরের গুলা পরে বসবে, যদি উত্তরে পাওয়া যায়। আর যদি উত্তরে কোনো কিছু না পাওয়া যায় তাহলে ওইটা তো নাই। আমরা গত ক্লাসে প্র্যাকটিস করছি, আজকে আর একটু প্র্যাকটিস করব। তো আমি তোমাদেরকে 2 মিনিট টাইম দিব। 2 মিনিটের ভিতরে তোমরা দুইজন কথা বলতে পারবা। দুজনের কি করতে হবে? আমাকে একটা মুখস্থ বলতে হবে। বাকি একজন যদি সম্ভব হয় তুমি বাসায় মনে মনে একটু কি করে না, তোমরা 2 বোন বাসায় মনে মনে একটু জপে নাও, এটা মুখস্থ করে নিতে হবে। তো ইংরেজিতে লেখার সময় সর্বপ্রথম বসবে ভার্ব, 1 নাম্বার, এটা মাথায় রাখবা। তারপর বসাতে হবে, না সরি, সর্বপ্রথম বসাতে হবে সাবজেক্ট। তারপর বসাতে হবে কি ভার্ব। 3 নম্বরে বসবে কি ব্যক্তিবাচক অবজেক্ট। 4 নম্বরে বসবে কি বস্তুবাচক অবজেক্ট। এই 4টা, শান্ত একবার বলো তো এই 4টা কি কি? তুমি বলছো, চাঁদনি বলো এই 4টা কি কি? 1 নম্বরে কি বসবে? সাবজেক্ট। প্রথম সাবজেক্ট, হ্যাঁ। দ্বিতীয় নম্বরে ভার্ব, 3য় নম্বরে তৃতীয় ভার্ব। নম্বরে ব্যক্তিবাচক অবজেক্ট, হ্যাঁ। 4র্থ নম্বরে আর বস্তুবাচক অবজেক্ট। বস্তুবাচক অবজেক্ট। বস্তুবাচক অবজেক্ট। আর আচ্ছা, এখন যাব আমরা উম, বাকি আসারে করে 7টা আছে, 7টা আমরা এখন মুখস্থ করে নিব। তো প্রথমত আমরা মুখস্থ করব যে কিভাবে না, কোথা হতে কোন দিকে, এই দুইটা আমরা একসাথে মুখস্থ করব। কোথায় হতে কোন দিকে, এই উত্তরগুলো পাওয়া গেলে এগুলো আমরা আগে বসাবো। আচ্ছা, মানে অবজেক্টের পরে আমরা এই কাজগুলা করব। কোথা হতে কোন দিকে গেল কটা বা 2টা। তারপর আমরা কিভাবে কার সাথে কোথায়, এই 3টা একসাথে বলবো, কিভাবে কার সাথে কোথায়। তাহলে আমাদের গেল ওটা 5টা। কখন কেন, কখন কেন। তো তোমাদেরকে আমি টাইম দিলাম 9টা 21 বাজে, 9টা 23-এ আমি তোমাদের মুখস্থ শুনবো। প্রথমে 4টা তো মুখস্থ হয়ে গেছে গা। লাস্টে আছে কয়টা? 7টা। 7টা কি কি? কোথায় হতে কোন দিকে, কিভাবে কখন কোথায়, না কিভাবে কার সাথে কোথায়, কখন কেন। এটা তোমরা এই সিরিয়ালটা মুখস্থ করে নাও। ইংলিশে যদি উত্তর পাওয়া যায় তাহলে নর্মালি এইগুলা বসে। এগুলো একটু চেঞ্জ করা যায় কিন্তু এটা সুন্দর সিস্টেম আর কি একটা। তো আমরা 11টা নিয়ম পড়লাম যে 11টা বিষয় একটার পর একটার পর একটা বসবে। 4টা আমরা বসে পড়লাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট মিলে 4টা চলে গেল। আর 7টা কোথায় হতে কোন দিকে, কিভাবে কার সাথে কোথায়, কখন কেন। এটা তোমরা একটু জপে জপে তোমরা 2 মিনিট জপো, দেন আমি তোমাদেরকে বলবো, তোমরা মুখস্থ বলার ট্রাই করবো, আমি তোমাদেরকে ধরবো এটা। তাহলে 22 বাজে 24-এ আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো, ওকে? তোমরা ট্রাই করো, তোমরা মনে মনে বা মনে মনে না, তোমরা প্রয়োজন পড়লে এখানে আওয়াজ দিয়ে পড়তে পারো। 24-এ আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো। আজকে আমরা একটা স্টোরি পড়বো। স্টোরিটা আমরা, এটা যেহেতু অনেকে নতুন বা কালকে একটু প্রবলেম হয়েছে, এটার জন্য স্টোরিটা আমরা আজকে দেখবো। সমস্যা নাই, একটু সময় লাগুক। আর যখনই জুমটা কেটে যাবে আমি আবার আইডি পাসওয়ার্ড দিব,
এবং লিংক দিব। ইচ্ছা করলে লিংকে ক্লিক করে জয়েন করতে পারো, লিংকে ক্লিক করলে জয়েন না হলে আইডি পাসওয়ার্ড দিয়ে জয়েন করবা। আবার নতুন করে মানে লিংক দিব আমি হোয়াটসঅ্যাপে লিংকে ক্লিক করলে তোমাকে জুমে নিয়ে আসবে। যদি তোমাদের সমস্যা হয় তাহলে জুম মিটিং এ গিয়ে জয়েনে মিটিং ক্লিক করে আইডি পাসওয়ার্ড দিয়ে আবার জয়েন করবা। আর একটা কথা সবাই মাথায় রাখবা, ইংরেজি অক্ষরগুলো বড় হাতের নাকি ছোট হাতের এগুলা খেয়াল করে টাইপ করবা, আর নয়তো কিন্তু পাসওয়ার্ড কাজ করবে না। হুম। শান্ত, আমার সাউন্ড কি ঠিক আছে? হ্যাঁ ভাই, ঠিক আছে। গত ক্লাসে আমার ভলিউমটা একটু টেস্ট করার জন্য কমিয়ে ফেলছিলাম, মনে নাই। পরে আমার যখন আমি রেকর্ডটা দেখি একটু, তখন আমার মনে পড়লো যে না, আসলে সাউন্ডটা কমই ছিল, একজন স্টুডেন্টের পক্ষে এভাবে কাজ করা সম্ভব না। ওকে, শান্ত বলো, তারপর চাঁদনি বলবা।